সাধারণত পালং শাক দিয়ে আমরা চচ্চড়ি খেয়ে থাকি, তো চলুন বানিয়ে নিই আজকে একটা পালং শাক দিয়ে নতুন রেসিপি। তো ডাল দিয়ে আমি পালং শাক বানিয়েছি মুসুর ডাল দিয়ে। তো তার জন্য মুসুর ডালটাকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে দিচ্ছি। ডালের মধ্যে স্বাদ মতো নুন আর কাঁচা সর্ষের তেল দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। ডালটা ফুটে আসলে যখন ফেনা বেরোবে ওপর থেকে, ফেনাগুলোকে তুলে ফেলে দেবেন। এবার ডালটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে সেই সময় আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। পালং শাকটা এবার সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সেদ্ধ করার ডালটাকে নামিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে আগে থেকে থেতো করা রসুন দিলাম কিছুটা, আর দিলাম পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভাজা করে নেব। তো পেঁয়াজ রসুন থেকে ভাজার হালকা গন্ধ বেরিয়ে আসলে সেই সময় আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে পালং শাকের ডাল। তো রেসিপি কেমন লাগলো? রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।